freedom of expression is very much controlled by the ruling authority. জাতিসংঘ সদর দপ্তর, মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়, হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত এক যুগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরব থাকা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। সেই বার্তার শুরুতেই দুঃসহ দিনগুলোর কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মুশফিক। আপনাদের মতো আমিও আপনাদের সতীর্থ ছিলাম, ঘুরে বেরিয়েছি, যেখানে যাবার সেখানে গিয়েছি, যে প্ল্যাটফর্মে কথা বললে মনে করেছি আমাদের অধিকারের পথটি প্রশস্ত হবে সেখানে কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা করিনি। যেই দলকে ভোট দিলে দেশের ইনস্টিটিউশনগুলো মজবুত হবে এবং যারা দেশ গড়ার পরিকল্পনা দিয়ে মানুষের মনে জায়গা করতে পেরেছে, আসন্ন নির্বাচনে তাদেরকে বেছে নেওয়ার পরামর্শ গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘদিন কাজ করা এই রাষ্ট্রদূতের। কাকে আপনারা ভোট দিবেন যে সে ভোটটি যাতে বাংলাদেশের অর্থনীতির প্রগতির কথা বলে, সমৃদ্ধির কথা বলে, আর্থসামাজিক উন্নয়নের কথা বলে, সোশ্যাল সেফটিনেসের কথা বলে, হেলথের কথা বলে, আমাদের যে চিরায়ত সংস্কৃতি, সেই সংস্কৃতি লালনের কথা বলে, সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই নজরে রাখবেন এবং আপনাদের প্রতিনিধি আপনাদের ভোটে নির্বাচিত হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের মাঝে চমৎকার সম্পর্ক প্রত্যাশা করে তিনি বলেন, বিরোধিতা থাকলেও সেটি যেন শত্রুতায় রূপ না নেয়। যখন স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, যখন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত বিজয় অর্জিত হলো, ছাত্র আন্দোলনের অগ্রভাগে যারা ছিল, নাহিদ, আসিফ, আক্তার, মাসুদ, তারা সকলে মিলে, তার আগেও এবং পরেও তারা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পরামর্শের জন্য তারা হাজির হইল। তার কাছে তার গার্জিয়ানশিপ তুলে দিল। এই যে উদারতা আমরা দেখেছি, সেই উদারতাটুকু আমরা আবারও দেখতে চাই। আমরা এও দেখেছি যে বাংলাদেশের জামাতের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান আন্দোলন পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে ক্যারিশমেটিক লিডার এবং আন্দোলনের মহানায়ক হিসেবে তিনি অভিহিত করেছেন। সেই সহনশীলতা, সেই ঔদার্যতা, সেই বিউটি আমরা বাংলাদেশে দেখতে চাই। একই সঙ্গে সরকার গঠনের পর নির্বাচিত সরকারকে বিরোধীদের পক্ষ থেকে দেশ গড়ার লক্ষ্যে সহযোগিতার অনুরোধ জানান তিনি। নির্বাচন পরবর্তী 5 বছর যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিও স্থান পায় তার ওই ভিডিও বার্তায়। বিবেককে বিসর্জন দিয়ে কোনো কাজ করা যাবে না। সুফিয়ান ফারাবী, 71, ঢাকা। যে এই নির্বাচন পরবর্তী বাংলাদেশ হবে একটি সহনশীল বাংলাদেশ।